দর্শক নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আনন্দ ব্লাস কুকিং চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে একটা রেসিপি নিয়ে আসছি, মুখরোচক একটা টিফিন বা নাস্তা। সন্ধ্যার আড্ডায়, চায়ের আড্ডা একদম জমে যাবে। আপনারাও করে খাবেন, আমি বানাচ্ছি, দেখতে থাকুন, সাথে থাকুন। রেসিপিটা হচ্ছে বাঁধাকপি রান্না করবো, বাঁধাকপির ফুল দিয়ে একটা টিফিন। দেখতে থাকুন, সাথে থাকুন। আমি প্রথমে ময়দাগুলা মেখে নিচ্ছি। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আলু জিরা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলা হাতে মিশিয়ে নিই। এটা না, আমি কালো জিরা দিয়েছি শুধু, আপনারা জোয়ানও দিতে পারেন। জোয়ানটা দিলে মানে পেটের জন্য ভালো, গ্যাসের জন্য ভালো। এটা আমার মানে করা হয়ে গেছে। আমি এখন জল দিয়ে মেখে নিব। এইভাবে দলা হয়ে যাবে, আবার বাংলে ভেঙে যাবে। এটা পারফেক্ট হয়ে গেছে একদম। এখন সামান্য জল দিয়ে মেখে নিচ্ছি। একসাথে দেওয়া যাবে না, সামান্য সামান্য করে জল দিয়ে মেখে নিতে হবে নরম করে একদম। যেভাবে আপনারা লুচির কাই করেন ওইভাবে আর কি, লুচির ডোটা যেভাবে করেন সেভাবে করবেন। রেখে দিচ্ছি, কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি। আমি এখন বাঁধাকপিগুলা রান্না যাচ্ছি, আপনার সাথে থাকুন। এখন টিফিনগুলা ফুলের জন্য বাঁধাকপি রান্না করব, আপনার সাথে থাকবেন, দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি বাঁধাকপি রান্নার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। টমেটো কুচা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচা দিয়ে দিচ্ছি। আপনারা আমি নিরামিষ মতো করছি, আপনারা মাংস দিয়ে করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, কুর্তা দিয়ে করতে পারেন। আমি আজকে বৃহস্পতিবার, আমি নিরামিষ করতেছি। আমি বাঁধাকপিগুলা দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আজকে সবজিটা কাঁচা লঙ্কা দিয়ে করবো, শুকনো লঙ্কা যাবে না। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। আমি সামান্য বাটা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এলাচ দারচিনি, এলাচগুলা ফাটিয়ে দিয়েছি একটু, এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। এখন ধনেপাতা কুচা দিয়ে দিচ্ছি। আর সবজি পুর হয়ে গেছে, বাঁধাকপি রান্না হয়ে গেছে। পুরের জন্য আমি এখন টিফিনটা নাস্তাটা রেডি করবো। নকশা
ভাজাগুলো করে নিচ্ছি টিফিনে। বেলার সুবিধার্থে সামান্য ময়দা দিচ্ছি। একদম গোল করে বেলতে হবে, মানে যে যে নকশার নিয়ম অনুযায়ী বেলতে হবে আর কি। দেখতে থাকুন, সাথে থাকুন। আমি একটা মোমো ডিজাইন দিয়ে করতেছি, মানে নানান রকম ডিজাইন করতে পারেন আপনারা, যে মনের খুশি যেভাবে করতে পারেন। আমি সামান্য পুর দিয়ে দিচ্ছি। পাতলাও না গাঢ়ও না, এইভাবে করবেন। এইভাবে এক এক ডিজাইনে এক একটা করতেছি, দেখতে থাকুন কিভাবে করি। এভাবে একটা মাছ বানাচ্ছি। ডিজাইন যার যার মতো খুশি দিতে পারেন। এভাবে চালু গুঁড়ো করে আপনারা ভাপও দিতে পারেন পিঠাটা, এটা ভাপও দেওয়া যায়। আমি এখানে চোখের নকশায় দুটা লবঙ্গ দিলাম। এখানে গোলমরিচও দেওয়া যায়। এভাবে একটা ডিজাইন করছি, দেখেন।
তো অনেক ডিজাইনে বানাই। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন এক এক করে নকশাগুলো বেজে নিচ্ছি। টিফিনগুলো এভাবে একটু তেল ছিটিয়ে দেবেন। আসলে বেশিক্ষণ লাগে না ভাজতে, কারণ আমাদের পুরটা তো রান্না করা আছে। লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি, এইভাবে আপনারা ভেজে নেবেন। একটু মুচমুচে করে ভাজলে ওগুলো খেতে মজা। হয়ে গেছে আমাদের শীতের সন্ধ্যার চার আড্ডার নাস্তা এবং টিফিন। জাল নাস্তাটা বাচ্চাদেরও স্কুলে টিফিন দিতে পারেন, বয়স্করা খেতে পারবে। এরকম করেছ, একবার খেলে বারবার করে খেতে ইচ্ছা করবে। আপনারা সন্ধ্যার আড্ডায় এটা চা টিফিনে খেয়ে দেখুন। করে আনন্দের বেস্ট কুকিং চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওর পাশে থাকবেন, সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার। আগামীতে আবার দেখা হবে।